হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরেকটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অবশ্যই ভালো লাগবে, তো তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠে আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো মাম্মাম হচ্ছে যে উপরে শুয়েছিল ওর বাপির কাছে। তো ওর বাপি কাল রাতে কাজে যায়নি, সেই জন্য উপরে শুয়েছিল। তো ওর বাপি কাজে না গেলে ও 8টা অবধি ঘুমায় জানো, আর আমি যদি উঠে পড়ি ও আমার সাথে উঠে পড়ে। তো যাই হোক, যেহেতু 8টে সাড়ে 8টা বেজে গেছে, সেই জন্য ওকে আমি প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে দিচ্ছি। তো দেখো এখন মোটে ব্রাশ করতে চাইনি, যত বড় হচ্ছে খরচা হচ্ছে। তো যাই হোক, দেখো মুখ টুক ধুয়ে ওকে আমি একটু জল খাইয়ে দিলাম। তারপর এই যে একদম ফ্রেশ করিয়ে জুতো টুতো পরিয়ে, যেহেতু বাইরে রোদ্দুর বেরিয়েছে, তো আজকে জানো আমাদের এখানে একদমই ঠান্ডা নেই। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা একটু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে সকালটা আজকে একদমই ঠান্ডা নেই। আমি চাদর গায়ে দিয়েছিলাম, হালকা হালকা যেন গরম লাগছে। তো এই দেখো ওকে এই জন্য একটু রোদে বের করেছি। তো এই দেখো এদিকে শাশুড়ি মা আর আমার বর বসে আছে ব্রাশ নিয়ে। বর ব্রাশ করতে গেছে। আর এইদিকে আমি মেয়েকে আর সকালবেলা উঠে কিছু খাওয়াইনি। যদি তাড়াতাড়ি উঠে ওকে আমি ছাতু খাইয়ে দিই, কিন্তু আজকে যেহেতু দেরি করে উঠছে ওই জন্য একবারে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম। আজকে সুজি খাওয়াইছি। তারপরে এইদিকে আমি জামাকাপড়গুলো মিলে দিচ্ছি। তো অনেক জামাকাপড় সকালবেলা ধুয়ে মিলে দিয়েছি, আর এই জামাকাপড়গুলো ধোয়া হয়নি জানো, ওই জন্য আবার ধুয়ে এনে মিলছি। তো দেখো আমাদের এখানে জামাকাপড় মেলা হয়, যেহেতু আমাদের ছাদ নেই সেই জন্য এখানেই মেলা হয়। তো এখানে খুব সুন্দর সকাল দিয়ে রোদ বেড়ায়, তো সকালবেলাতেই মানে অনেক জামা শুকিয়ে যায়। তারপর এইদিকে রান্না হবে চিংড়ি শাক, আর হবে বিনস আলুর পোস্ত, আর এই যে ওলকপি ভাজা। আর এই দেখো মেয়ের জন্য এই সবজি নিয়েছি, রাঙা আলু, আর নিয়েছি মুসুরির ডাল, গাজর, আর একটু অল্প চিংড়ি শাক দিয়েছি, আলু দিয়েছি। তারপরে দেখে মেয়েকে দেখো বেদানা খাওয়াবো বলে বেদানাটা ছাড়াচ্ছিলাম, তারপর আর ছাড়াতে পারিনি বলে রস বেরিয়ে যাচ্ছে বলে মা বলে দাও আমাকে, আমি ছাড়িয়ে দেবো। তারপরে এদিকে দেখো মাকে ছাড়াতে দিয়েছে, মা খুব সুন্দর করে ছাড়াচ্ছে, আমার দ্বারা ওসব কাজ হবে না। তো লেবুর রসটা কীরকম করে জানো, যে ছাঁকনির উপরে করে দিয়ে ওই জন্য হয়ে যায়। আর এটা ছাড়াতে পারেন, শুধু রস বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আর কি। আর এইদিকে দেখো এই যে ডাল হয়ে গেছে, আর হচ্ছে যে তরকারিটা হবে, আর এই পাশে মেয়ের খাবারটা সেদ্ধ হচ্ছে, প্রেসার কুকারে খিচুড়ি করব, আর লাস্টে একটা ডিম ভেজে দেবো, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তারপর আমার রান্নার ফাঁকে আমি একটু ঘর দুয়ারটা ঝাঁটিয়ে দিলাম, যেহেতু আমার রান্না প্রায় হয়ে এসছে। মেয়েকে এবারে স্নান টান করাতে হবে, তেল মাখাবো, মা স্নান করিয়ে দেয়। তো এইদিকে দেখো আমি ঘর দুয়ারটা ঝাঁটিয়ে দিলাম। ঝাঁট দিতে দিতে তোমাদের একটা কথা বলি। তো এই পৌষ পার্বণে তো সবাই পিঠে খেয়েছো, কিন্তু এই যে পৌষ পার্বণের পর কে কে পিঠে খাবে অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের বাড়িতে আবার পিঠে করবে বলছে মা। তো মাঘ মাসেও পিঠে হয়, কিন্তু অনেকে বলে পিঠে মানে সংক্রান্তির পর আর পিঠে খেতে নেই, কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হবে। মা বলছে আবার একদিন পিঠে বানাবে। তো যাই হোক, এইদিকে দেখো এই যে গোপাল ঠাকুরটা দেখতে পাচ্ছ, ওটা একটা আমার পাড়ার মানে বাচ্চা, ও এটা নিয়ে খেলে, পুজো করে না, এমনি খেলে আর কি ভাই হিসাবে। তো ও নিয়ে এসছে, কত কিউট দেখো, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর আমার বর দেখো আমার মেয়ের পুতুলকে নিয়ে কীরকম সাজিয়ে রাখছে। আর এই দেখো আমার বর ওদের সাথে বাচ্চা হয়ে গেছে। তো কাজে যায়নি আর কি করবে বলো, ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। আমার মেয়েকে সারাদিন ওর পাপাই দেখছিল আজকে আর কি, কাজে যায়নি যেহেতু। ওর পাপা না কাজে গেলে আমার একদিক থেকে খুবই সুবিধা হয়, শাশুড়ি মাকে ধরতেও হয় না, শাশুড়ি মা আমার কাজে হেল্প করে, আর ওর পাপা একটু ধরে রাখে। তো যাই হোক, আমি এইদিকে একটা ডিমের পোচ করে নিলাম, যেহেতু মেয়েকে বললাম না খাওয়াবো খিচুড়ির সাথে। তো এইদিকে দেখো খাইয়ে হয়ে গেছে। তোমার ঘুম হয়ে গেছে? বলো, ঘুম হয়ে গেছে? ও, তুমি কি একটু বেরু করতে যাবে? বেরু করতে যাবে? দেখো তোমাদের মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন বাজে প্রায় 5টা বেজে গেছে। তো বাইরে তো হালকা হালকা সন্ধে হয়ে গেছে। তো ও এখন যাবে ঘুরতে। তো মোটেই বিছানাতে থাকতে চাইনি, দেখো বিছানাতেই বসে আছি, তো মোটেই বিছানাতে যেতে চাইনি, মানে বিছানাতে থাকতে চাইনি আর কি। ডাকো বাবাকে, ডাকো, যাবে নি তো বাইরে? যাবে না তো বেরু? পা টিপছে দেখো, পা টিপতেছে দেখো।
এত পাকা বুড়ি হয়েছে, পা টিপছে দেখো শুধু। মাম পাপাকে ডাকো তো, পাপা শুয়ে আছে, পাপাকে ডাকো। যাবে না তো, বেরো বেরো। বাবাকে ডাকো। তার পায়ের যন্ত্রণা হচ্ছে, কিরকম পা টিপতেছে দেখো তোমরা বন্ধুরা। বলো পাপা বলো, দেখছো তোমরা বন্ধুরা, শোনো পাপা কিরকম করে ডাকছে। আর ওর পাপা এখানে ঘুমোচ্ছে। এই যে, তো ও তো রাত্রে ডিউটি যাবে, ওই জন্য ঘুমোচ্ছে। আর আমরা উঠে পড়ছি, তো যাবো নিচে। তো চলো নিচে গিয়ে একবারে কথা হচ্ছে। আর ওর দেখো পা টিপা এখনো বন্ধ হয়নি। মামাম তোমার কি পায়ের যন্ত্রণা হচ্ছে? পায়ের যন্ত্রণা হচ্ছে? ওরে বাবা, তোমার কোথায় ব্যথা, কোথায় ব্যথা একটু দেখি তো। বাবা ওইখানে ব্যথা? কোথায় পড়ে গেছিলে বলো? ওখানে পড়ে গেছিলে? ও, আর ব্যথা কোথায় ব্যথা? ওরে বাবা, মাম একটু অ বলে দাও তো, অ বলে দাও। অ অ বলো, অ। ওরে বাবা রে, পড়াশোনার কথা বলো নি, আর যাই পারে বলো। বলো। যাবো যাবো যাবো। তো চলো বন্ধুরা নিচে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, গালে এই একটাই হয়েছে, অনেক দিন হয়েছে, তো ভালো হচ্ছে না। এই দেখো গালেরটা, তো ওটা কি হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো আমি বুঝতেই পারছি না, তো ওইখানে বোরোলিং লাগাচ্ছি তাও কমেনি। এই দেখো কি বেরিয়েছে, শুধু বোঝাই যায়নি কি। তো ওটা প্রথমে একটু ফুসকুড়ি টাইপের হয়েছিল, তো যেহেতু হচ্ছে যে ও নখ দিয়ে হয়তো ছড়ে দিচ্ছে, তারপর হালকা রক্ত মতন বেড়ে গেছে, তারপর পোড়া পোড়া এরকম হয়ে গেছে, ভালোই হয়নি। তো তারপর দেখো ঘুম থেকে উঠে পড়েছি, ওকে একটু বাইরেটায় বসাইছি। ওখান দিয়ে একটা কাকিমা আছে, আমার কাকিমা আর কি, ওখান দিয়ে তাকে সাড়া দিচ্ছি যে আসো আমাকে নিয়ে যাও। ও যেহেতু ওকে ভাবছে আমি নিয়ে যাব না। তো যাই হোক, ও ঘুম থেকে উঠে ওকে দেখো একবারে রেডি করে দিয়েছি। যেহেতু একটু তাড়াতাড়ি উঠছে, ওই জন্য বাইরে ঘুরতে যাবে ওর ঠাম্মির সাথে, ওই জন্য ওকে একটা খেজুর খাইয়ে দিলাম। আর আমার এই যে সমস্ত জামা কাপড় ঠাম্মির সাথে পাঠিয়ে দিয়েছে ওকে, আমার যে সমস্ত জামা কাপড় ওগুলো আমাকে গুছোতে হবে। মা চলে গেছে ওকে নিয়ে, আর আমি এই ফাঁকে কাজগুলো করে নিই, নাহলে আসলে একদম লণ্ডভণ্ড করে দেবে। তো জামা কাপড় তোমরা ভাবো যে একদম অগোছালো করে রেখেছি ঘরটা, কিন্তু না, বাচ্চা নিয়ে ঘর থাকি, তো যারা বাচ্চা নিয়ে থাকে তারাই বোঝে। তো বাচ্চার জামা কাপড়, আমাদের জামা কাপড় কোথায় সব রাখতে হবে, এখানেই তো রাখতে হবে, তাই না? আলনাতে বাচ্চার জামা কাপড়ও থাকে, বড়োদেরও জামা কাপড় থাকে, তোমরা তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো যত গুছালেও না, এই সব এরকম করেই তো গুছিয়ে রাখতে হবে। আবার কীরকম গোছাবো, যত মানে হাফ হাতা জামা আর হাফ প্যান্ট ওইগুলো সে বাস্কেটে থাকে, আর এই যে ফুল প্যান্ট সোয়েটারগুলো শীতকালের, সেইগুলো ওই আলনাতে রাখি আর কি। তারপর দেখো এই যে হাফ প্যান্ট হাফ হাতা জামা এইসবগুলো বাস্কেটে রাখি। বাস্কেটটাও তোমরা দেখতে পাচ্ছ কীরকম ভর্তি হয়ে গেছে। তো অত জামা কাপড় কোথায় রাখবো, শীতকালে জামা কাপড়টা তুলে দিলে তবুও যেন শান্তি। তারপর এইদিকে দেখো বাবা হাগিস নিয়ে এসছে, তো ও হাগিসের বলতে প্যাম্পাসটা ইউজ করে, তো 3টে না 4টে নিয়ে এসছে। তো তারপর দেখো এইদিকে আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই ছোট ঘরেই আমি এরকম করে গুছিয়ে রাখি, কি করব জায়গা না থাকলে। তারপর এদিকে মা চিপস ভেজেছিল, আমি যখন হচ্ছে যে সন্ধ্যা দিই তখন মা চিপস ভেজেছিল, আর মেয়ের খাবারটাও আমি তৈরি করে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো।